একটা বিষয় সকলের মাঝে আজকে একটু শেয়ার করতে চাই। আমি বুঝতে পারছি না, আমাদের ইতিমধ্যে আইবাস প্লাসে বেতন প্রদর্শন করা হয়েছে, জুলাই মাসের বেতন প্রদর্শন করা হয়েছে। এতে আমার স্কুলের একজন সহকারী শিক্ষক, উনি 9 নম্বর গ্রেডের কর্মকর্তা, ওনার বেতন এসেছে 25,760 টাকা। আর যিনি 10 নম্বর গ্রেডের কর্মকর্তা, ওনার বেতন এসেছে 26,364 টাকা। আমি সেটাও জানি যে 10 থেকে 20 পর্যন্ত যারা 15% প্রণোদনা দিচ্ছে বা বিশেষ বর্ধিত ভাতা দেওয়া হচ্ছে। আমার প্রশ্ন হচ্ছে যে একজন ব্যক্তি, ওনার চাকরিকাল বেশি, উনি গ্রেডে উপরে, উনি কেন কম পাবেন, বেতন কেন কম পাবেন? তাহলে এই গ্রেডের প্রয়োজনীয়তাটা কোথায়? আমার চাকরি প্রায় 30 অতিক্রম করেছে। 31 বছর চাকরির জীবনে আমি কোনো দিন এরকম অসামঞ্জস্য দেখিনি, তাই কথাগুলো বলতেই হচ্ছে। তো আমাদের শিক্ষা মন্ত্রণালয়ের মাননীয় কর্তা মহোদয়, যিনারা এই কাজটুকু করেছেন, তারা কতটুকু দায়িত্বের সাথে কাজটা করেছেন সে জায়গায় প্রশ্ন থেকেই যায়। আর আমরা বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ে কর্মরত শিক্ষক কর্মচারীবৃন্দ, আমাদেরকে বলা হয় শতভাগ বেতন দিচ্ছেন সরকার, সুবিধা দিচ্ছেন সরকার, সকল কিছুতেই সরকার সহযোগিতা করছে, সরকার আর্থিক সহযোগিতাটা সরকার করছে। তো সরকার বাহাদুর যে কাজটুকু এখানে করেছেন, এটা কতটুকু সঠিক করেছেন, এটা আমার সকল শিক্ষক সমাজ, সচেতন মহলের কাছে আমার প্রশ্ন। আমার বিশ্বাস এটা নিশ্চয়ই ভুল করেছে, এটা নিশ্চয়ই অবিচার হয়েছে। সুতরাং আমি শিক্ষক সমাজের পক্ষ থেকে সকল প্রতিষ্ঠানের যে সকল শিক্ষকদের প্রতি এরকম অবিচার করা হয়েছে, তাদের বিষয়টি শিক্ষা সংশ্লিষ্ট সকল কর্তা মহোদয়কে বিনীত অনুরোধ করব, এ ধরনের সমস্যাগুলো অচিরেই যেন সমাধান করে এবং যথাযথ প্রাপ্য একজন কর্মকর্তা কর্মচারী পান, সেই ব্যবস্থা নেবেন। আর এটা কতটুকু ন্যায়সঙ্গত হয়েছে, কতটুকু অন্যায় হয়েছে, সেটা দর্শক শ্রোতা যারা আছেন আপনারা মন্তব্য করবেন, এই প্রত্যাশায় আমি করছি। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।